দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তারা। পরে দূতাবাসের মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ইতালির রোমেও মহান বিজয় দিবস উপলক্ষে কমিউনিটি নেতাদের নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়ারল্যান্ডে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় গৌরবময় মহান বিজয় দিবস। দেশটির লিমেরিক কাউন্টির বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দিবসটি পালনে ছিল নানা আয়োজন। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকালে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। একই দিন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটেও জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের হলরুমে আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের 2টি মিশনে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি পালিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির নেতা, কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার অংশগ্রহণ করে। মালদ্বীপেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে দিনব্যাপী ছিল নানা আয়োজন। দক্ষিণ আফ্রিকার মহান বিজয় দিবস উপলক্ষে প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। দক্ষিণ কোরিয়ার সিওলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। পরে আলোচনা সভায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।